একটা নতুন ম্যাপে আসবো, ঠিক আছে। সেখান থেকে হচ্ছে স্পন পয়েন্ট ডিভাইস নিব। স্পন পয়েন্ট ডিভাইস নিয়ে এখানে সেট করব। একটা স্পন পয়েন্ট ডিভাইস প্রথমে নেব, সেটা হচ্ছে নেওয়ার পর হচ্ছে সিলেক্ট প্লেয়ার করব, সেভ করব। দেন হচ্ছে নন শো ডিভাইস करना पड़ेगा, নন শো ডিভাইস করে নিব, সেভ করব। এবার এটাকে হচ্ছে কপি করে নিব। কপি করার পরে দুই সাইডে 2 নম্বরকে 2 নম্বর টিমে রাখবো, 3 নম্বরকে হচ্ছে 1 নম্বরের সঙ্গে রাখবো, 4 নম্বরকে 2 নম্বরের সঙ্গে রাখবো 2 নম্বর টিমে, 1 নম্বর টিমে হচ্ছে 5কে রাখবো, 6কে রাখবো হচ্ছে 2 নম্বর টিমে, 7কে রাখবো 1 নম্বর টিমে এবং হচ্ছে 8কে রাখবো 2 নম্বর টিমে। 2 নম্বর ডিভাইসের সঙ্গে দেখেন 2 4 6 8 1 3 5 7। তো এর আগে হচ্ছে একটা কাজ করতে হবে, টিম 1 টিমগুলো সেটিং করে নিতে হবে। দেখেন এখানে হচ্ছে টিম সেটিং হচ্ছে 2 নম্বর প্লেয়ার, এটা হচ্ছে 3 নম্বর ডিভাইস, 3 নম্বর প্লেয়ার, 5 নম্বর প্লেয়ার, 5 প্লেয়ার সেফ, 7 নম্বর প্লেয়ার 7, 2 নম্বরকে 2 নম্বরে রাখবো, ঠিক আছে। এরপর হলো এখানে রাখবো হচ্ছে সিলেক্ট টিমে হচ্ছে এটা হচ্ছে 4 নম্বর প্লেয়ার, 6 নম্বর প্লেয়ার, সেভ করব। এখানে আবার সেটিং করব হচ্ছে যে 8 নম্বর প্লেয়ার করে 8 নম্বর ডিভাইসকে সেভ করে দিব, ঠিক আছে। 8 8 6 6 6 অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছে সবাইকে হচ্ছে এখন ডিসেবল করে নিব। তো হচ্ছে যে উপর থেকে 4 নম্বরে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখানে গিয়েছি, যাওয়ার পর অ্যাড 1 নম্বর ডিভাইস নিব, নেক্সট করব, ডিসেবল করব, অ্যাড করব, সেভ করব, ঠিক আছে। তারপর 3 নম্বর ডিভাইসে যাব, 4 নম্বরে ঢুকবো, স্পন প্লেয়ার অ্যাড, এখান থেকে 3 নম্বর ডিভাইসকে ডিসেবল করে নেব। এভাবে হচ্ছে সবগুলোকে 4 নম্বরে ঢুকবেন। আমরা এখন 5 নম্বর ডিভাইসে আছে, 5 নম্বর স্পন ডিভাইসে নেক্সট করে ডিসেবল করে নেব, ঠিক আছে। 7 নম্বরের ডিভাইসে ঢুকেছি, 7 নম্বরে 4 যাব, স্পন প্লেয়ারে হচ্ছে 7 নম্বরকে হচ্ছে ডিসেবল করে নেব, ঠিক আছে। ডিসেবল অ্যাড অ্যান্ড সেভ। তো 1 নম্বর টিমে ডিসেবল সবগুলো টিম হয়ে গেছে। এখন হচ্ছে 2 নম্বর টিমে ঢুকবো, 2 নম্বর টিমে 4-এ যাব, 4-এ স্পন প্লেয়ার অ্যাড 2, নেক্সট ডিসেবল অ্যাড অ্যান্ড সেভ। এভাবে ধারাবাহিকভাবে সবগুলো করতে থাকবেন। 4 নম্বর 4-এ ঢুকবো, স্পন প্লেয়ার অ্যাড 4 নম্বর ক্লিক করব, নেক্সট করব, ডিসেবল করব, অ্যাড করব, সেভ করব। এখন দেখেন আবারও দিয়েছি। 6 নম্বরে ঢুকেছি, 4 নম্বরে যাব, যাওয়ার পরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে 6 নম্বর ডিভাইস, 6 নম্বরকে নিব, নেক্সট করব, ডিসেবল করব, অ্যাড করব এবং সেভ করব। আবার ঢুকে পড়েছি হচ্ছে যে 8 নম্বর ডিভাইসে যাচ্ছি, 8 নম্বরে যাওয়ার পরে 4-এ যাব, অ্যাড করব, 8 নম্বরকে হচ্ছে নেক্সট করে ডিসেবল করে অ্যাড করে সেভ করব। তো হয়ে গেছে। এই জন্য হচ্ছে যে আরও দুটো হচ্ছে যে রেসপন মেইন ডিভাইস নেব, ঠিক আছে। রেসপন মেইন ডিভাইস হচ্ছে এটাকে একটু পিছিয়ে রেখে দিই, ঠিক আছে, পিছিয়ে রাখি। 1 নম্বর ডিভাইস এটা নিলাম, নেওয়ার পরে হলো দেখেন এখানে এখন করতে হবে মেইন যে ডিভাইসটা, এটা হচ্ছে করে নেব সিঙ্গেল টিম করে নিলাম। নেওয়ার পর হচ্ছে যে লাস্টে দেখে অ্যাক্টিভেট স্টেজকে আমরা হচ্ছে রাউন্ড স্টার্ট করে নেব। তো 1 নম্বর টিম হয়ে গেছে, এটাকে হচ্ছে নন করে নেব, শো ডিভাইস ইন গেম নো করে নেব। তো সেভ করে নেওয়ার পরে এটাকে কপি করব, কপি করার পর কপি করে নিয়ে নেওয়ার পরে টিম 2 এর এই সাইডে রেখে দেব, ঠিক আছে। দেখেন এই সাইডে রাখার পরে হচ্ছে এটাকে 1 নম্বর টিম ছিল, এটা 2 নম্বর টিম করে দেব,
সেভ করে দেবো। তো এটা হচ্ছে এখন প্লে টেস্ট করে দেখাই। তো আমরা হচ্ছে প্লে টেস্ট করে এটা হচ্ছে দেখালাম, ঠিক আছে। ওকে চলেন তাহলে হলো আমরা হচ্ছে বুঝবো কীভাবে যে এটা হচ্ছে 1 নম্বর টিম হচ্ছে 2 নম্বর টিম। চলেন এটা একটু রেখে দিই, এটা হচ্ছে 1 নম্বর টিম, ঠিক আছে। একটা ফুল রেখে দিই, এই সাইডে হচ্ছে 2 নম্বর টিম, এটা 1 2। ওকে 2 নম্বর টিম প্লে টেস্ট করি, দেখি আমি হচ্ছে 1 নম্বরে হচ্ছে রেসপন্ড হয়েছি, ঠিক আছে। এবার আমরা হচ্ছে মেইন ভিজুয়াল সেটিংয়ে চলে যাই। উপরে দেখেন স্কোয়ার এবং হলুদ আকারে 4টা হচ্ছে স্কোয়ার আছে, ওটাকে ক্লিক করেন। দেখেন ভিজুয়াল প্রোগ্রামে ঢুকবো। ভিজুয়াল প্রোগ্রামে ঢোকার পরে হচ্ছে ইভেন্টে যাব। ইভেন্টে যাওয়ার পর হচ্ছে গেম প্লেকে আমরা কি করব, স্ক্রল করে নিয়ে আসবো। স্ক্রল করার পর হচ্ছে গেম প্লে যে ডিভাইস আছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রথমে 1 নম্বর টিমের কাজ করব, সেহেতু হচ্ছে 1 নম্বরকে আমরা চয়েস করে নেব। চয়েস করার পরে হচ্ছে দেখেন যে ইভেন্ট আসছে, ইভেন্ট হচ্ছে রেড অ্যারোর দেওয়া যে ইভেন্টটা আছে এটাকে ক্লিক করব, অ্যারো চলে আসছে ইভেন্টে। তো এটাকে স্পন প্লেয়ার দেওয়া লাগবে। এরপর দেখেন রেড অ্যারোটা চলে গিয়েছে। এবার হচ্ছে সেকেন্ড অপশনে আমরা অ্যাকশনে যাব। আমরা যাওয়ার পরে হচ্ছে কন্ট্রোলে যাব। কন্ট্রোলে যাওয়ার পরে হচ্ছে যে ইফ ডিভাইস নেব, ঠিক আছে। ইফ ডিভাইস স্ক্রল করে নিয়ে আসলাম। আসার পরে এখানে হচ্ছে আমাদের হচ্ছে ভেরিয়েবল মেক করতে হবে। তো এখানে হচ্ছে প্লাস ক্লিক করো। প্লাস ক্লিক করার পরে আমরা কিভাবে প্লাসে নিউ আছে, ঠিক আছে। এখানে হচ্ছে নাম দেব, ঠিক আছে, মাহরিন। দেন হচ্ছে ডান করো। ডান করার পর দেখবেন যে নেমটা এখানে সেভ হয়ে গেছে। দেন হচ্ছে ডিফল্টে ক্লিক করেন। ডিফল্টে হচ্ছে ট্রুতে ক্লিক করবেন। ডিফল্ট ভ্যালুস এটা ট্রু করে দিবেন, ফলস থাকবে। তারপর ওকে করে দিবেন, ঠিক আছে। ওকে করে দিলেন, ওকে। তো হচ্ছে ওকে করার পর হচ্ছে মাহরিন এটা চলে আসবে, একটা হচ্ছে আমাদের ভেরিয়েবল মেক হয়ে যাবে, ঠিক আছে। এই ভেরিয়েবলটাকে আমরা স্ক্রল করে নিয়ে এসে ইফের এখানে লাগাবো, ঠিক আছে। ইফের এখানে লাগাই দিলাম, তাহলে হচ্ছে রেড অ্যারোটা চলে যাবে। দেন আবার আমরা হচ্ছে কন্ট্রোলে যাব। কন্ট্রোল থেকে ইফ ডিভাইস নেব। ইফ ডিভাইস নিয়ে আমরা এখানে আবার লাগাবো। লাগানোর পরে হচ্ছে আমরা রেড অ্যারোরে আবার ক্লিক করব। করার পর হচ্ছে অর নেব। অর নেওয়ার পরে দুইটা দেখেন যে ফলস আছে, ঠিক আছে না, দুইটাতে ফলস আছে, আমরা ট্রু করে দেবো। দুইটাকে হচ্ছে ট্রু করে দেব। ট্রু ক্লিক করে স্ক্রিনে চাপ দিলে এখানে ট্রু চলে আসবে। এরপর আবার আমরা কি করব, অ্যাকশনে যাব। অ্যাকশনে যাওয়ার পর হচ্ছে আমরা এখন কি করব, যাব হচ্ছে অ্যাকশনে যাব না, এখন যাব কন্ডিশনে আবার কম্পেয়ার নেব। কম্পেয়ারটাকে স্ক্রল করে নিয়ে আসবো। আসার পরে হলো এনি ভ্যালুসে ক্লিক করব। দেখেন রেড অ্যারোর হচ্ছে দুইটা, এনি ভ্যালু ফার্স্ট এবং এনি ভ্যালু সেকেন্ড দুইটা আছে। তো ফার্স্ট এনি ভ্যালুতে আমরা ক্লিক করে আমরা এখন কি করব, 1 2 3 4 5 প্লেয়ার ক্যারেক্টারটাকে নেব, ঠিক আছে। প্লেয়ার ক্যারেক্টারটা যখন আসবে তখন আমরা হচ্ছে যে এনি ভ্যালুসে বসাই দেবো। কোথায় বসাবো, এনি ভ্যালুসে বসাই দেবো। এনি ভ্যালুসে বসার পরে আবার দেখবেন প্লেয়ার ক্যারেক্টারে রেড অ্যারো আসছে, এই রেড অ্যারোটা আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন প্লেয়ার ক্যারেক্টারের অপশনের ভিতরে হচ্ছে প্লেয়ার ক্যারেক্টার স্পেসিফিক টিমটা আমাদের বসাই দিয়ে স্ক্রল করে প্লেয়ার ক্যারেক্টারে বসাই দিতে হবে, ঠিক আছে। বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমাদের কোথায় লাগাই দিতে হবে, এই যে ট্রু অপশনটা আছে না, এই ট্রু অপশনে প্রথম ট্রুটাতে লাগাই দেব। লাগাই দেওয়ার পরে এটাকে হচ্ছে দেখেন আরেকটা হচ্ছে এখন হলো এনি ভ্যালু আরেকটা বাকি আছে, এটা রেড অ্যারো দেখাচ্ছে, সেটাতে হচ্ছে উপর থেকে প্লেয়ার ক্যারেক্টার দ্যাট ট্রিগার্স ইভেন্ট এটাকে কপি করে নিয়ে এসে স্ক্রল করে এনে এনি ভ্যালুসে লাগাই দেব। তো 1 নম্বর টিমের হচ্ছে যে 1 নম্বরটা এটা হয়ে গেছে, তাই না। এখন উপরে যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের উপরের অংশটা নেবেন, এখানে দুইটা পিঙ্ক কালার অপশন আছে, ঠিক আছে। উপরে যে পিঙ্ক কালারটা এটা ক্লিক করে এটাকে আমরা কপি করে নেব। কপি নেওয়ার পরে হচ্ছে পেস্ট করার পরে এই আরেকটা ট্রু আছে দেখতে পাচ্ছেন উপরে, এখানে আরেকটা ট্রু আছে, এখানে হচ্ছে স্ক্রল করে নিয়ে আমাদের কপি পেস্ট করে দেব। তো হচ্ছে
দুইটা টিমের জন্য এটা মেক হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের যেহেতু টিমের ভিতরে 4 জন, 1 নম্বর টিমে 4 জন আছে, সেহেতু 4টা পেস্ট লাগাতে হবে। আমরা 2টা লাগাইছি, আরও 2টা বাকি আছে। এখন তার জন্য কি দরকার, এখানে কোনো ট্রু অপশন দেখতে পাচ্ছি না, এর জন্য আমাদেরকে প্লাস ক্লিক করতে হবে। প্লাস যখন আমরা ক্লিক করব দেখব ফলস অপশন আসবে, ফলস অপশনে আপনি ক্লিক করে ট্রু করে দেবেন। ট্রু করার পরে দেখেন এখানে হচ্ছে ট্রু আসছে, আবার পেস্ট করে আমরা আবার লাগাবো সেই আগের কপি করা অপশনটি। আবার দেখেন এখানে হচ্ছে আমরা ট্রু অপশন দেখতে পাচ্ছি না, আবার প্লাস অপশন ক্লিক করব, প্লাস অপশনে ফলস আসছে, এখানে আমরা ট্রু করে দেব। ট্রু করার পরে আপনি হচ্ছে পেস্ট করে দিবেন। বুঝতে পেরেছেন? পেস্ট হয়ে গেছে। তো আমাদের হচ্ছে যে চারটা হয়ে গেছে। একটা টিমে হচ্ছে 4 জন করে থাকে, 4v4 যেহেতু, ঠিক আছে। তো 1 নম্বর টিমে আমরা এটা কাজ করে ফেলেছি। এখন হচ্ছে 1 নম্বর টিমে হচ্ছে কত হচ্ছে রেসপন্ড ডিভাইস থাকে। তো 3 নম্বর থাকে, তারপর হচ্ছে 5 নম্বর থাকে, কনফার্ম করে দেব, ঠিক আছে। 5 নম্বর থাকে এবং কত থাকে, 7 নম্বর টিম থাকে। তো আমরা হচ্ছে সব টিমকে এখানে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এভাবেই হচ্ছে আপনারা এটার কাজটা করে ফেলবেন। দেন এখন আমাদের জন্য হচ্ছে আবার কি করতে হবে, টিমটা কত নম্বর টিম ডেডিকেট করে দিতে হবে। তার জন্য হচ্ছে অ্যাকশন টিমে যেতে হবে, সেট ক্যারেক্টার টিম। অ্যাকশন টিমে যাওয়ার পর হচ্ছে প্লেয়ার ক্যারেক্টার ক্লিক করব, দেখবেন যে সেট ক্যারেক্টার টিম, এটা নিয়ে হচ্ছে কি করবেন, এই জায়গায় রাখবেন। দেওয়ার পরে হচ্ছে উপর থেকে স্ক্রল করে দেখেন যে ক্যারেক্টার অ্যারো বাটন শো হচ্ছে ক্যারেক্টারে। তো এটাকে কিভাবে কি করবেন, প্লেয়ার ক্যারেক্টার ট্রিগার ইভেন্টটাকে স্ক্রল করে নিয়ে এসে আমাদের সেট ক্যারেক্টারে লাগাই দিব। তো সেট ক্যারেক্টারে লাগানোর পরে এটা হচ্ছে হলুদ আকার ধারণ করে ফেলবে। তারপর ইন্টিগার যখন হচ্ছে এখনও এরর আছে, এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে কত নম্বর টিম আমরা কাজ করতেছি, 1 নম্বর টিম। তো হচ্ছে 1 নম্বর টিম কনফার্ম করে দেব, ইটস ওকে। হ্যাঁ, দেন এখন হলো আমাদেরকে কী করতে হবে, এলআইসি এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা একটা টাইমার ডিভাইস নেব। তো হচ্ছে এলআইসকে এখানে মাইনাস করে দিলাম। তারপর হচ্ছে কি করব, আমরা একটা হচ্ছে রান টাইমার নেব। কন্ট্রোলে গেলাম, কন্ট্রোলে দেখতে পাচ্ছেন কন্ট্রোলে গিয়েছি, এবং রান টাইমারটাকে নেব। নেওয়ার পরে স্ক্রল করে নিয়ে এসে এখানে নিচে লাগাবো, প্লাসের নিচে লাগাই দেওয়ার পরে এখানে আমরা টাইমটা ঠিক করে নেব, ফিক্সড করে নেব 3 সেকেন্ড নিলাম। নেওয়ার পরে আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের হচ্ছে যে আমরা পারফর্ম দ্য ফ্লোয়িং অ্যাকশন রান টাইমারের নিচে আমরা আরেকটা হচ্ছে অ্যাকশন বাটন বসাবো। অ্যাকশন বাটন হচ্ছে যে অ্যাসাইন ভেরিয়েবল, ঠিক আছে। অ্যাসাইন ভেরিয়েবল এখানে হচ্ছে লাগাই দেবো। অ্যাসাইন ভেরিয়েবল লাগানোর পরে দেখেন হচ্ছে দুটা হচ্ছে এরর আসছে, একটা হচ্ছে এনি ভ্যালু আর একটা হচ্ছে ভেরিয়েবল। এনি ভ্যালুকে আমরা ফলস করব। তো হচ্ছে এনি ভ্যালুতে ক্লিক করি, তারপর হচ্ছে বলিন ভ্যালু ক্লিক করলাম, এটাকে ফলস করে দিলাম, ঠিক আছে। কি করলাম, ফলস করে দিয়ে স্ক্রিনে চাপলাম, দেখেন যে ফলস হয়ে গেছে। এখন ভ্যারিয়েবল, এখন আগে আমরা যে ভ্যারিয়েবলটা মেক করেছি সেই ভ্যারিয়েবলটা আমাদের এখন লাগাতে হবে। তো এখান থেকে নিয়ে এখানে ক্লিক করে স্ক্রল করে আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো হচ্ছে যে স্ক্রল করে নিয়ে এসে আমাদের এখানে লাগালাম, ঠিক আছে। লাগানোর পরে আমাদের হচ্ছে 1 নম্বর টিমের জন্য মেক হয়ে গেছে, ঠিক আছে। 1 নম্বর টিমের কাজ শেষ হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, কপি না ক্লোন করে নিয়ে আরও হচ্ছে 3টা পেস্ট করে 1 নম্বর টিমের কাজ আমরা শেষ করব। তো ক্লোন করে নিলাম, ক্লোন করে হচ্ছে 3টা পেস্ট করব, 1 2 এরপর হলো 3। তো 3টা হয়ে গেছে। আবার আমাদের কি করতে হবে, 2 নম্বর টিমের জন্য আবার 4টা হচ্ছে পেস্ট করতে হবে। আমরা এখন 2 নম্বর টিমের জন্য হচ্ছে 2 নম্বর টিমটাকে কি করব, 2 নম্বর টিমের কিছু কাজ আছে, ঠিক আছে। এখানে হলো দেখতে পাচ্ছেন যে 1 নম্বর টিম 2 নম্বরের জন্য হচ্ছে কি করতে হবে, 2 নম্বর টিমে কারা আছে, 2 আছে রেসপন্ড ডিভাইস, 4 আছে রেসপন্ড ডিভাইস, 6 আছে রেসপন্ড ডিভাইস এবং 8 আছে রেসপন্ড ডিভাইস। যেসব ডিভাইস আছে সেটা হচ্ছে যে এই পিং বাটনের ইয়েলো অপশনে বসাই দিতে হবে প্লেয়ার ক্যারেক্টারে, ঠিক আছে। এরপর হলো কত নম্বর টিমে আমরা কাজ করব, 2 নম্বর টিমে নিয়ে কাজ করতেছি। 2 নম্বর টিমে কারা আছে এসব এখানে বসাই দিতে হবে। এরপর হচ্ছে এটাকে আবার ক্লোন করে নিব। ক্লোন করে নিয়ে 3টা পেস্ট করব, এখানে হচ্ছে 3টা পেস্ট করে দিলাম, ঠিক আছে। কয়টা হলো,
1 2 3। তো হচ্ছে যে 3টা পেস্ট হয়ে গেছে, 4টা টোটাল হচ্ছে 2 নম্বর টিমে টোটাল 4টা হয়ে গেল। এখন এগুলো হচ্ছে কোনটা কোন রেসপন্স ডিভাইস সবগুলো আমরা এখন কাজ করব। 1 নম্বর টিমের আমরা হচ্ছে রেসপন্স ডিভাইস ডেডিকেট করে দিয়েছি, আমরা এগুলো হচ্ছে কপি করেছিলাম তাই না। এখন হচ্ছে আমরা 1 নম্বর টিমে চলে যাচ্ছি। 1 নম্বর টিমের দেখেন এটা আমরা কি করেছিলাম, 1 নম্বর টিমের হলো 1 নম্বরটা চুজ করে নিয়েছিলাম, নিয়ে এখানে হচ্ছে যে অ্যাকশন 1 নম্বর যখন হচ্ছে চুজ করে নিয়েছিলাম, তারপর হচ্ছে ইভেন্টস অ্যারো এসেছিলো রেড অ্যারো, তখন স্পন প্লেয়ার দিয়ে দিয়েছিলাম, এটার কাজ ওকে হয়ে গেছিলো তাই না, এটার কাজ ওকে হয়েছে। এখন আমরা 2 নম্বর যে 1 নম্বর টিমে 3 নম্বর আছে তাই না, দেখেন 1 নম্বর টিমে 3 নম্বর, আমরা এখন 3 নম্বরটাকে চুজ করব। 3 নম্বর কোথায়, এই যে 3 নম্বরকে চুজ করে নিলাম। এখন স্পন প্লেয়ারকে ইভেন্টে রেড অ্যারো আছে সেখানে স্পন প্লেয়ারকে সিলেক্ট করে দিলাম, এটার কাজ শেষ। ঠিক আছে, আবার আমরা হচ্ছে 3 নম্বরে যাব। 3 নম্বরে যাওয়ার পরে হচ্ছে 5 নম্বরকে চুজ করে নেব। 5 নম্বরে দেখেন 5 নম্বর স্পন পয়েন্ট ডিভাইস, এরপর হচ্ছে ইভেন্ট অ্যারো আসছে, এখানে হচ্ছে স্পন প্লেয়ার দিতে হবে। তো এটা ঠিক একই সব কিছু রেখে দিতে হবে। আবার হচ্ছে আরেকটা বাকি আছে 7 নম্বর স্পন, তো 7 নম্বরকে আমরা সিলেক্ট করে নিলাম, চুজ করে নিলাম, সেভ করে দিলাম। দেন ইভেন্টে গেলাম, ইভেন্টস অ্যারোর যেটা রেড কালার সেটা গেলাম, যার পরে স্পন প্লেয়ার করে দিছি। 1 নম্বর টিমের ওয়ার্ক হচ্ছে ফিনিশ। তো হচ্ছে আমরা এখন 2 নম্বরে ঢুকতে পারছি। ঠিক আছে, টিম 2 দেখতে পাচ্ছেন সেটের ভিতরে টিম 2 আছে। তো হচ্ছে এখানে আমরা স্পন পয়েন্টে যাব, টিম নম্বর 2 চয়েস করে নিব, ইভেন্ট যাব, স্পন প্লেয়ার করব। তো হচ্ছে এটার কাজ হলো শেষ হয়ে গেল। ঠিক আছে, তো দেন হলো আবার যাওয়ার পর হচ্ছে টিম 4কে নিব। 2 নম্বর টিমে কারা আছে, 4 6 2 4 6 8। এখন 4 নিলাম, 4-এর কাজ করতেছি, স্পন প্লেয়ার করে দেব, এটার কাজের দিক দিয়ে শেষ। আবার হচ্ছে এখন আমাদের বাকি আছে 6কে চয়েস করে নিব, ইভেন্টে যাব, স্পন প্লেয়ার করে দেব। ঠিক আছে, এটার কাজও শেষ। দেন হচ্ছে আবার স্পন প্লেয়ারে ক্লিক করে এখানে দেখেন হচ্ছে কি আছে, স্পন 8, এটা বাকি ছিল লাস্ট। এটা হচ্ছে ইভেন্টস ক্লিক করব অ্যারোরে, দেন স্পন প্লেয়ার করব। তো হচ্ছে টিম সেটিং ডান। ঠিক আছে, এখানে হচ্ছে টিম সেটিং ডান। এখন আমরা কি করব, এটাকে সেভ করব। সেভ করলে হচ্ছে প্লে টেস্ট করে দেখি। ঠিক আছে, আমি এই যে 1 নম্বর টিমের ভিতরে আছি, 1 নম্বর টিমের ভিতরে আছি। ওকে, তো আমার হচ্ছে যে টিম সেটিং, এটা করে আপনারা হচ্ছে টিম সেটিং করবেন 4v4। দেন আপনারা হচ্ছে কীভাবে হচ্ছে বট সেটিং করে সেটা হচ্ছে প্রথম ভিডিওতে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে 4v4 কীভাবে সেটিং করবেন স্পন প্লেয়ার, সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।